জমা জুড়ে বরামত জানি আলম জমা জুড়ে বরামত জানি আলম তরহম ইয়া রাসূলুল্লাহ তরহম না আখির রহমাতাল লিল আলামিন দরি দুনিয়া চেরাগা ফিল নিশিদি। এমন একটা শের, এমন একটা কবিতা, এমন একটা বাক্য তিনি লিখেছেন যে বাক্যর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে বলেছে, মদিনার গভর্নর শোনো, সকলে মদিনায় আসবে কিন্তু আব্দুর রহমান আল জামি যেন মদিনায় না আসে। সুবহানাল্লাহ বলবেন না? সকলে কি আসবে? মদিনা আসবে, আব্দুর রহমান আল জামি যেন মদিনায় না আসে। গভর্নর স্বপ্নে দেখলেন সকালবেলা চেকপোস্ট দাঁড় করায় দিলেন, চতুর্দিকে চেকপোস্ট, যারাই মদিনায় ঢুকতেছে তাদেরকে গভর্নর আদেশে চেকপোস্টে চেক করা হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন? চেক করা হচ্ছে। এক পর্যায়ে সকলে ঢুকতেছে, এমন একটা কাফেলার ভিতরে আব্দুর রহমান আল জামি তিনিও আসতেছেন। আস্তে আস্তে যখন মদিনার বর্ডারের ভিতরে ঢুকবেন তাকে নিষেধ করা হলো, ভাই তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি পিরাপিরি করলেন যে না, আমি মদিনায় ঢুকবই, মদিনায় ঢুকবই, কারণ যেই নবীর জন্য আমি সারাটা জীবন কেঁদেছি, নবীর ভালোবাসায় লম্বা দাড়ি রেখেছি, মানুষ কত গালমন্দ দিয়েছে, নবীর জন্য লম্বা জুব্বা পরেছি, মানুষ আমাকে কত মস্করা করেছে, নবীর জন্য টুপি মাথায় দিয়েছি, মানুষ আমাকে কত নিন্দা জানাইছে, কিন্তু তারপরও আমি ওই নবীর দেখা পাইলাম না। নবীর ভালোবাসার জন্য আমি আব্দুর রহমান আল জামি মদিনায় যাব। গভর্নর তাকে যেতে দিল না, ফেরত পাঠিয়ে দিল, কিন্তু তিনি আবার একটা কৌশল অবলম্বন করলো। সুবহানাল্লাহ বলেন। কারণ আশিক মাশিকের যতক্ষণ প্রেম আর ভালোবাসা হয়ে যায়, যতই কষ্ট হোক না কেন ওই কষ্টটা তিনি কষ্ট মনে করে না, কষ্টটাকে তিনি আপন মনে করে ওই মাশিকের প্রেমে পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আব্দুর রহমান আল জামিকে যখন ফেরত পাঠানো হলো, ফেরত পাঠানোর পরে আব্দুর রহমান জামি একটা কৌশল অবলম্বন করলো। যে কিসের কৌশল? আব্দুর রহমান আল জামি কাফেলার লোকদেরকে বলল, ভাই আমি আব্দুর রহমান আল জামি মদিনায় যাব, নবীর রওজায় নবীকে একটু সালাম দিব, যেই নবীর জন্য পাগল, যেই নবীর ভালোবাসার কারণে মানুষ আমাকে কত মন্দ বলেছে, ওই নবীর রওজায় যাব, তোমরা আমাকে একটা বাক্স বানায়া বাক্সের ভিতরে ঢুকায় নাও। সুবহানাল্লাহ বলুন। এই কথা বলার পরে সাথীরা তাকে বাক্স বানায়া বাক্সর ভিতরে বন্দি, বাক্সের ভিতরে ঢুকায়া কাঁধে করে 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 যখন সাথীরা তাকে নিয়ে যাচ্ছেন, আবার চেকপোস্টের ভিতরে মদিনাওয়ালা রাতের গভীরে খবর পাঠায় দিল, যার জন্য তো চেকপোস্ট করলাম ওই আব্দুর রহমান আল জামি তো আবার মদিনায় আসতেছে।
বসে গেল। কড়াকড়ি চেকপোস্টের ভিতরে কোথাও কোন আব্দুর রহমান আল জামিকে দেখতে পায় না। হঠাৎ করে দেখতেছে একটা বাক্স বন্দী। বাক্সটাকে যখন নামাইল, বাক্স নামাইবার পরে ওই বাক্সর ভিতর থেকে আব্দুর রহমান আল জামিকে দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশ্ন আপনাদের মাঝে হতে পারে, সবাই মদিনায় যাবে, আব্দুর রহমান আল জামি কেন মদিনায় যাবে না? কারণটা কি? কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা খারাপ কোনো কারণ নয়, এই কারণটা হলো ভালোবাসার কারণ। সুবহানাল্লাহ। এটা হলো প্রেম আশিক মাশিকের কারণ। এমন এমন কিছু জিনিস আছে, আশিক মাশিক যখন এক হয়ে যায় তখন শত বাধাও পেরিয়ে ওই মাশিক আর আশিকের মিলন মেলা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? কেমন কেমন করা হয়। আব্দুর রহমান আল জামি যে কবিতাটা লিখেছেন, এই কবিতাটা এমন কবিতা ছিল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাইরে কবিতাটা বলার আগে আব্দুর রহমান জামি যখন এই কৌশল অবলম্বন করে বাক্সবন্দি, বাক্সের ভিতরে ধরা পড়ে গেল। কারণ মদিনাওয়ালা আবার স্বপ্নে দেখায় দিল যে আব্দুর রহমান আল জামি তো বাক্সের ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ। চেকপোস্ট তাকে ধরে ফেললো, জেলখানায় বন্দি করলো। জেলখানার লোকেরা মনে করতেছে যে আব্দুর রহমান আল জামি বলে একজন অপরাধী। কিন্তু না রে না ভাই, না, আব্দুর রহমান আল জামি অপরাধী নয়। জেলের ভিতরে যখন তাকে বন্দি করা হলো, রাতে আবার গভর্নরকে শব্দে দেখা, এ গভর্নর, আব্দুর রহমান জামি তো চোর নয়, ডাকাত নয়, সাবধান, তার সাথে বেয়াদবি করিও না। আল্লাহু আকবার বলেন। বেয়াদবি করিও না। তবে কেন আব্দুর রহিম আল জামিকে মদিনায় ঢুকতে দেই না? আব্দুর রহমান আল জামি এমন একটা কবিতা লেখছে, এমন একটা বাক্য লিখেছে, ওই বাক্য যদি আমি নবীর রওজায় এসে দাঁড়াইয়া পাঠ করে, আমি কামলিওয়ালা মদিনায় ওই সবুজ গম্বুজের নিচে আর শুয়ে থাকতে পারবো না। ওই আমার আশিকের সঙ্গে দেখা দেওয়া লাগবে। আমার রওজা মোবারক দুটা টুকরো হয়ে যাবে, আর যেন না জানি আল্লাহ কিয়ামত ঘটায় দেয়। এই জন্য আমি আব্দুর রহমান আল জামিকে আসতে নিষেধ করেছি। ওই শেরের ভিতরে এটাই বোঝায়, জামাহা জুড়ে বরামত জানে আলম, তরা হাম ইয়া রাসূলুল্লাহ তরা হাম না আখির রহমাতাল লিল আলামিন, দরি দুনিয়া চেরা গাফিল নিশিনি। ও নবীজি তোমারি পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে গো, আমি গুনাহগার গরিবের বন্ধু তুমি, আমি গুনাহগার গরিবের বন্ধু তুমি, তুমি বিনে কে তারাবে, তুমি বিনে কে তারাবে রোজ হাসরের দিনেতে। এতিমের দাও গো দেখা, গরিবের দাও গো দেখা, কেউ বা জানি না জানে।
আল্লাহ নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদা জাগে মনে রে এতিমের দাও গো দেখা গরিবের দাও গো দেখা কেউ বা জানি না জানে আল্লাহু আকবার বলেন এই সত্যি এটাই বোঝায় ও মদিনার কামলিওয়ালা নবী আমার জীবনে কত জায়গায় আমি ঘুরেছি শুধু তোমার দিদারের আশায় তোমার পাওয়ার আশায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘুমাতে পারি না তোমার বিরহের প্রেম যন্ত্রণায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি খানা খাইতে পারি না তোমার ভালোবাসায় আমি নিদ্রা যাইতে পারি না তোমার ভালোবাসায় আমার কাজকর্ম কিছুই ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার ভালোবাসায় হাবিব আমার আজকের এতদিন আমার মনটা আপনার রওজা মোবারকে ছিল আজকের আমার মনটা নয় আমি শাহ শরীলে আব্দুর রহমান আল জামি উপস্থিত হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন